নমস্কার, আপনি দেখছেন খবর ৩৬০। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান খবর। ৩ দিনের সফরে বঙ্গ রাজনীতির পারদ চড়াচ্ছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩ দিনের গুরুত্বপূর্ণ রাজ্য সফরে শিলিগুড়ি ও কলকাতায় এসে পৌঁছেছেন। সীমান্ত সুরক্ষা ও সীমা সশস্ত্র বলের একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শিলিগুড়িতে একটি জরুরি বৈঠকে অংশ নেন তিনি। শাহের এই উত্তরবঙ্গ বৈঠক ও রাজভবনে রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও ডানপন্থী একাধিক ছাত্র সংগঠনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এবিভিপি এবং এসএফআই পরস্পরকে বহিরাগত তাণ্ডব চালানোর অভিযোগে কাঠগড়ায় তুলেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন নিয়ে সুর চড়িয়েছে বিজেপি ও বাম শীর্ষ নেতৃত্ব। এনজেপি রেলওয়ে স্টেশনে ৪ অনুপ্রবেশকারী রোহিঙ্গা গ্রেপ্তার। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ৪ জন অবৈধ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র উদ্ধারের ঘটনায় উত্তরবঙ্গ সীমান্তে জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি জোরালো সওয়াল শুরু করেছে। সেন্সাস ২০২৭ ডিউটিতে শিক্ষকদের অন ডিউটি স্বীকৃতি হাইকোর্টের। ২০২৭ সালের আসন্ন জাতীয় জনগণনায় রাজ্য বিদ্যালয়গুলির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, সুনির্দিষ্ট নীতি মেনে সেন্সাস ডিউটিতে যুক্ত শিক্ষকদের পুরো সময়কালকে সরকারিভাবে অন ডিউটি হিসাবে গণ্য করতে হবে। হাইকোর্টের এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা স্বস্তি পেলেন। বাজার জুড়ে সুগার সুনামি, কেজিতে চিনির দাম ছুঁল ৭০ টাকা। উৎসবের মরশুম আসার আগেই রাজ্য জুড়ে সাধারণ মানুষের পকেটে বড় কোপ পড়েছে। গত কয়েকদিনেই খুচরো বাজারে কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে চিনির দাম পৌঁছে গিয়েছে ৭০ টাকার কোঠায়। এই সুগার সুনামির দায় কার? দিল্লির রেড রোডে বেপরোয়া গাড়ির তাণ্ডব, আতঙ্ক শহরে। কলকাতার প্রাণকেন্দ্র রেড রোডে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে আবারও এক বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গার্ডওয়াল ভেঙে চুরমার হয়ে যায় এবং গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরের ভিআইপি ও মূল সড়কগুলিতে প্রতিনিয়ত গতির তাণ্ডব এবং পথ সুরক্ষা নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পুনরায় প্রশ্নের মুখে। আইএসএফ ছাড়ার ঘোষণা আরাবুল ইসলামের, নতুন রাজনৈতিক সমীকরণ। রাজ্যের রাজনীতিতে বড়সড় চমক দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আরাবুল ইসলাম। ভাঙড় সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগনার আঞ্চলিক রাজনীতিতে আরাবুলের এই সিদ্ধান্ত রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চরমে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ মেদিনীপুরে টানা ২ দিন কালবৈশাখী তুল্য পরিস্থিতি তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা ব্যবস্থা চালুর বার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পর্যটনে নতুন গতি, ফারাক্কা ব্যারেজে খুলল নয়া লেন। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আরও মসৃণ ও দ্রুত করতে চালু হল নতুন ফারাক্কা ব্রিজের নয়া লেন। এতদিন পর্যন্ত পুরানো ফারাক্কা ব্যারেজে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো সাধারণ যাত্রী ও ভারী পণ্যবাহী ট্রাকগুলিকে। নতুন লেন উন্মুক্ত হওয়ার ফলে পুজোর আগে সমস্ত যানবাহনের যাতায়াতের সময় অনেকটাই কমবে। শিলিগুড়ির হোটেল রেস্তোরাঁয় কড়া নজরদারি যৌথ কমিটির। পুজোর মুখে পর্যটকদের ভিড় বাড়ার আগেই শিলিগুড়ির সমস্ত ছোট বড় হোটেল, রিসর্ট ও রেস্তোরাঁয় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যৌথ পুর ও প্রশাসনিক কমিটি। বিশেষত বিল্ডিং প্ল্যান, অগ্নি নির্বাপক ব্যবস্থা ও খাদ্য সুরক্ষার মান খতিয়ে দেখা হচ্ছে।
অনিয়ম ধরা পড়লে তৎক্ষণাৎ কড়া আইনি পদক্ষেপ ও লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের ইথানল নীতিকে নিশানা বিরোধীদের। চিনি ও প্রয়োজনীয় নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পেছনে কেন্দ্রীয় সরকারের ইথানল প্রস্তুত করার সিদ্ধান্তকে দায়ী করেছেন বিরোধীরা। আখের বড় অংশ জ্বালানিতে ব্যবহার করার কারণে চিনি উৎপাদন কমেছে এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তোপ দাগা হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় এই নীতি পুনর্বিবেচনার দাবি তুলে আন্দোলনে নামছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি। বন্দে মাতারামের সার্ধ শতবর্ষে রাজনৈতিক ও সাংস্কৃতিক আবেগ। জাতীয় গান বন্দে মাতারামের ১৫০ বছর উদযাপনে দেশজুড়ে বিশেষ উদ্যোগের মধ্যে রাজ্যেও রাজনীতি ও সংস্কৃতির তরজা নতুন রূপ নিয়েছে। স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতারামের ঐতিহ্য স্মরণ করে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সরকারকে বার্তা দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসক দল। জাতীয় সংহতি ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টিকে ঘিরে বঙ্গ রাজনীতি ফের উত্তাল। রাজ্যসভায় সাংসদের ছেলের বেপরোয়া গতিতে প্রাণহানি, তোলপাড়। হায়দ্রাবাদে রাজ্যসভার এক প্রভাবশালী সাংসদের পুত্রের লাক্সারি গাড়ির ধাক্কায় এক তরুণীর নির্মম মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে। রাজ্য রাজনীতির দলগুলিও এই ঘটনা তুলে ধরে ক্ষমতাশালী ব্যক্তিদের বেপরোয়া আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পাহাড়ি ধসের আশঙ্কায় প্রশাসন। টানা হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে একাধিক জায়গায় নতুন করে ছোটখাটো ধস নামার খবর মিলছে। পাহাড়ি সড়কগুলোতে গাড়ি চলাচলে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। অতিবৃষ্টি বাড়লে ধসের পরিমাণ আরও বাড়তে পারে, তাই বিপজ্জনক এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ টাস্ক ফোর্স। রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে এবং রোগীদের হয়রানি বন্ধ করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ১০০ দিনের কাজের বিকল্প হিসাবে রাজ্য প্রকল্প জোর কদমে চালু। কেন্দ্রীয় বকেয়া টাকার দাবিতে টানা লড়াইয়ের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে অর্থ সচল রাখতে রাজ্য নিজস্ব অর্থায়নে কর্মসংস্থানের ওপর জোর বাড়িয়েছে। পঞ্চায়েত স্তরে কর্মশ্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করে নতুন মাস্টার রোল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমের আগে গ্রামীণ শ্রমিকদের হাতে টাকা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য প্রশাসন। বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির গুঞ্জন, রাস্তায় নামার হুঁশিয়ারি গ্রাহক সুরক্ষা সংগঠন। রাজ্যে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম বৃদ্ধি পেতে পারে এমন গুঞ্জন ছড়াতেই ক্ষোভ জমেছে সাধারণ গ্রাহকদের মধ্যে। একাধিক গ্রাহক সুরক্ষা সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দল বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের মৌসুমে চিনি ভোজ্য তেলের দাম বৃদ্ধির পর বিদ্যুৎ শুল্ক বাড়লে তা আমজনতার ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে অভিযোগ জানানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও পুরসভার শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার সবুজ সংকেত। রাজ্যের একাধিক পুরসভা ও জেলা পঞ্চায়েত স্তরে দীর্ঘদিন ধরে থমকে থাকা গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্য পদে দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রাজ্য প্রশাসন। নতুন নিয়োগ প্যানেল তৈরি এবং স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে কাজ শেষ করার প্রশাসনিক নির্দেশ কার্যকর হতে শুরু করেছে। রাজ্য রাজনীতির নিয়োগ বিতর্কের মাসুল শুধরে যুব সমাজকে বার্তা দিতেই এই তড়িঘড়ি পদক্ষেপ। ভুয়ো সিম কার্ড চক্রের পর্দাফাঁস, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার দল। অবৈধ পরিচয়পত্র ব্যবহার করে হাজার হাজার প্রিপেইড সিম অ্যাক্টিভেট করার এক আন্তর্জাতিক জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক বায়োমেট্রিক স্ক্যানার এবং শত শত ভুয়ো নথিপত্র। এই চক্রের সাথে কোনো রাজনৈতিক আশ্রয় ছিল কিনা তা খতিয়ে দেখতে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিপূরক পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিলের বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত।
রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রতিদিনের মধ্যাহ্নভোজ বা মিড ডে মিলের গুণগত মান বজায় রাখতে হঠাৎ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রান্নাঘরের স্বাস্থ্যবিধি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার ছাত্রছাত্রীদের নিয়মিত দেওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকার সর্বাত্মক নজরদারি চালাবে।